ফ্ল্যাশব্যাক। ফাইনালি তো হেঁটে হেঁটে সেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা চলে আসলাম। আর নিউ দীঘার এতটা পরিমাণ ভিউ, মানে এতটা পরিমাণ লোকজন, সে কথা বুঝতে পারা যাবে না। মানে চারিধারে দেখো লোকই লোক, মানে সব স্নান করছে এদিকে, আর এদিকেও সব স্নান করার জন্য বসে আছে অলরেডি, মানে নামবে, আর এদিকেও সব নেমে গেছে। বাট আমরাও এখন নামবো তাই তো একদম। আর রিয়াজ এখানে নামবে বলে একদম মানে করছে, তাই তো নাকি? জুলি তুমিও নামবে তো? আর হ্যাপি তুমি নামবে না? হ্যাপি নামার জন্য প্রচুর এক্সাইটেড, মানে প্রচুর ভিড় আছে, যেহেতু ওল্ড দীঘায় জলের চাপটা প্রচুর, বাট নিউ দীঘায় জলের চাপটা কম, তো ওই জন্য মানে নিউ দীঘায় সব নামতে দিচ্ছে বলে নিউ দীঘায় আমরা হেঁটে হেঁটে আসলাম। আর ওল্ড দীঘা থেকে নিউ দীঘা ভাই অনেকটা রাস্তা, ঠিক আছে, তার জন্য মানে হেঁটে হেঁটে এসেছি তো একটু কষ্ট হচ্ছে। আর যারা অলরেডি সমুদ্রে নেমে গেছে তারা একটা আলাদা রকমের ফিল অনুভব করছে, ঠিক আছে, মানে তারা একদম দীঘায় আসার যে আনন্দটা সেটা পেয়ে গেছে। বাট আমরা এখনো নামতে পারিনি বলে আমরা এখনো পাইনি, ঠিক আছে, আমরা আগে জলে নামবো, তারপরে দীঘায় আসার মনের বাসনাটা পূরণ হবে। চলো এখন এখানে বসে বসে মানে জলে ঢেউ খাই, গাটা ভিজুক, তারপরে কিছুক্ষণ পরে আর একটু জল যখন কমবে তারপরে নামবো। দেখো মানে ওখান থেকে ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে, এখনো পরিমাণে এত পরিমাণ জল। চলো কিছু করার নেই, আজকের ওয়েদারটা ভালো, এখানে বৃষ্টি হয়েছিল তবুও কিন্তু বৃষ্টি থেমে গেছে, এখন রোদে রোদ। আর প্রত্যেকটা মানুষ কিন্তু এখন নিউ দীঘায় স্নান করতে নামছে, ঠিক আছে। ও সেরা সেরা সেরা, দেখো স্নান করছে, দেখো মানে প্রচুর পরিমাণে ভিড়, বলো রিয়াজ? কখন নামবে? আর কত কমবে বলে? এই সময় না নামলে আর হবে? তাহলে দীঘায় আসার মানেটা কি বলো? মানে ভিজিয়ে দিয়ে গেল। সেরা সেরা সেরা। আর এদিকটাই দেখো মানে আস্তে আস্তে মানুষজন লাভছে, দেখো মানে স্নান করার জন্য। আগে অল্প ছিল, কিছুক্ষণের মধ্যে দেখো লোড হয়ে গেছে পুরো। আর 2-5 মিনিট গেলে না একদম পুরো নামার জায়গা থাকবে এরকম বলে মনে হয়। তো গাইস ফাইনালি কিন্তু স্নান করতে নেমে গেছি, ঠিক আছে। আর দেখো মানে এখন ভাটা পড়ে গেছে, যেহেতু মানে জলটাও একটু কমে গেছে। আগে তো একদম পুরো পাথর পর্যন্ত জল ছিল, কিন্তু বাট এখন কিন্তু পাথর পর্যন্ত জল নেই, জল কমে গেছে বলে আমরা স্নান করতে নেমেছি। তো জুনি, তোমার স্নান করে কেমন লাগছে তাই বলো? আর পিছনে কিন্তু এমডি, রিয়াজ আর হ্যাপি তিনজন মিলে মানে দেখো ফটো তুলছে, ঠিক আছে। ওই দেখো এই যে রিয়াজ হচ্ছে ক্যামেরাম্যান। তো রিয়াজ স্নান করে কেমন মজা পেয়েছো তাই বলো? ভালো? এমডি বলো? সেরা। আর হ্যাপি দেখো কত আনন্দ করছে, আরে হাত দাও, ওঠো 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 ওঠো। তো জুলি চলো একটু মিডিলের দিকে চলো দেখি। এসো এসো এসো, আরে এসো, আরে চলো দীঘায় এসছি কিসের জন্য তাই বলো? যদি দীঘার পানিতে যদি গা না দাও তাহলে আর কি মজা হলো বলো? প্রচুর ভিড়, ঠিক আছে গাইস, এখন প্রায় 3:30 বেজে গেছে, মানে এত পরিমাণ ভিড় সে কটা মুখে বলা যাবে না। হ্যাপি দেখো মানে আমাদের ফেলে রেখে আগে গিয়ে স্নান করছে, ঠিক আছে, একটু কোনো ভয় নেই তোমার ছেলের, জানো। আর দেখো নিউ দীঘার মানে ভিড়টা দেখো যা সেরা সেরা সেরা, মানে চারিদিকে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, দেখো ও সেরা সেরা সেরা, মানে এত পরিমাণ মানুষের ভিড় সে কথা মুখে বলা যাবে না। আর এই দেখো হ্যাপি, হ্যাপি তোমার একটু কি ভয় করছে না তাই নাকি? যেহেতু হ্যাপির মানে যদি ফার্স্ট টাইম হতো তাহলে হ্যাপি ভয় করতো, হ্যাপির তো এটা নিয়ে 5-6 বার আসা হয়ে গেছে তাই না বলো? ও সে ছোটবেলা থেকে আসছে, দেখো কিরকম করে মানে খেলাধুলা করছে পানিতে। তো চলো গাইজ এখন একটু মিডিলের দিকে যাচ্ছি, আর জুলি খুব ভয় করে, ঠিক আছে, তবু ওকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছি। জুলি চলো, কিসের ভয় হতো? সকলে দেখো কতটা মানে দূরে দূরে গিয়ে সব রাস্তা ঢুকছে। সেরা 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 বলো, এরকম একটা ওয়েদারে না দারুণ লাগে। দেখো আর সামনে দেখো মেঘে ভর্তি আকাশ, জাস্ট সেরা সেরা সেরা। আর সামনে দেখো সূর্য মামাটা জাস্ট ওয়াও। তো চলো আজকে তো ভেবেছিলাম যে আমরা সমুদ্রে নামতে পারবো না, যেহেতু এত পরিমাণ জল ছিল সে কথা মুখে বলা যাবে না, বাট এখন তো ভাটা পড়ে গেছে, এখন জল কম। দেখো সেই পাথর থেকে জল কত দূর চলে এসেছে, ঠিক আছে। আর আগে কিন্তু সেই পাথর পর্যন্ত ছিল বলো, আমার কাছে একটা দেখো একটা অবস্থা, এদিকে এসো, ওরম একা একা যেতে নেই জানো, এটা দীঘার পানি, অন্য কিছু না, এত মাঝখানের দিকে টেনে নিয়ে যাবে। ওই দেখো অবস্থা দেখো, একটা ঢেউতে কোথায় চলে গেল। মেন ব্যাপার হচ্ছে হ্যাপির এই ফার্স্ট টাইম হলে ওর ভয় লাগতো, ঠিক আছে, হ্যাপি এর আগেও 4 থেকে 5 বার এসছে, ওই জন্য ওর কোনো ভয় নেই। ব্যাপার হচ্ছে মানে আমরা 1-1.5 ঘন্টা ধরে স্নান করছি, বাট এখনো কিন্তু মনটা পোষাচ্ছে না, ঠিক আছে। এমডি বলছে যে চলো উঠে চলো, রিয়াজ বলছে উঠে চলো, আবার আমি বলছি থাকো।
জুলি বলছে থাকো, আবার এমডিও বলছে থাকো, মানে এইভাবে কে বলছে থাকো, কে বলছে চলো, মানে এইভাবে কিন্তু ওটা হচ্ছে না। তো প্রায় 1.5 ঘন্টার ওপরে স্নান করছি, মানে এখনো কিন্তু উঠতে ইচ্ছা করছে না। বাট মানে এমনই একটা ওয়েদার, ঠিক আছে, নিউ দীঘায়, সে কথা মুখে বলা যাবে না। শুধু মানে তার আমরা না, এখানে হাজারো হাজারো মানুষ স্নান করছে, ঠিক আছে, হাজারো হাজারো মানুষ। বাট ওদেরকে দেখে না আমাদের কিন্তু উঠে যেতে ইচ্ছা করছে না। তো তবুও কী করবো, উঠে তো যেতেই হবে, যেহেতু মানে 4টের ওপরে হয়ে গেছে, তো একটু খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে, তার জন্য তো উঠে যেতে হবে। তো আমি বলছি যে ঠিক আছে চলো, আর 10 মিনিট পর্যন্ত স্নান করে চলে যাবো। আর জুলি দেখো এদিকে কি করছে। আরে কি করছো জুলি? ও বাবা, কার নাম লিখবে? জে প্লাস বি। স্মৃতি হিসেবে থাকবে, তাই না? দেখো যা সেরা সেরা সেরা। এখন যেহেতু মানে ভাটা পড়েছে, তার জন্য কিন্তু মানে এখন জল কম, ঠিক আছে, তখন আবার যখন জোয়ার আসবে না, তখন আবার কিন্তু জল বেড়ে যাবে। তো কি আর করবো বলো, যেহেতু দীঘায় তো এসেছি, দীঘার আনন্দ না করলে হয়। এখন যাচ্ছি দীঘার সমুদ্রের দিকে, ঠিক আছে, আবারও স্নান করতে। আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু 10-15 মিনিট থাকবো, দেখে স্নান করে আরেকটু দীঘার মজা নিয়ে চলে যাবো এখন হোটেলে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো, যেহেতু লাঞ্চ পার হয়ে গেছে, ঠিক আছে। তো বিকেলে যদি খাওয়া দাওয়া করি, তাহলে কিন্তু আমরা সেইভাবে খেতে পারবো না, তাই না বলো? তো চলো, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখো হ্যাপি যেন পুকুর পেয়েছে বাড়িতে, বলো। হ্যাঁ, কিরকম করছে দেখো, একটা সমুদ্র হিসেবে বাচ্চা ওটুকু ছেলে, কোনো ভয় ডর কিছু নেই। ওই দেখো ওই দেখো ওই দেখো, একলা কত দূর চলে গেল দেখো। একটা আনন্দই পাচ্ছি। চলো দেখি হ্যাপির কাছ থেকে। ও হ্যাপি, উঠবে না? উঠবে না? ভাত পানি কিছু খাবে না তুমি? দেখো শুধু সমুদ্রই থাকবে। এসো এসো, হাত দাও হাত দাও হাত দাও। চলো আজকের মতো টাটা, আবার কালকে নামবো। চলো চলো চলো। উফ, সেরা সেরা সেরা। এসো এসো এসো। মানে তুমি আজকে বলো যে এতদিন পরে ধরো দীঘায় নিয়ে আসলাম, ঠিক আছে, তো তুমি কিরকম এনজয় করছো লাইভ? একদম একদম। আর দেখো আমরা দুজনা জল ফেলতে ফেলতে যাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। আর রিয়াজ দেখো ভাই সিঙ্গেল বসে আছে। রিয়াজ, রিয়াজ ভাই বিয়ে শাদী ভাই করে ভালো, ঠিক আছে, দীঘায় আসার একটা মজাই আলাদা, বুঝলে। আর এমনিও দেখো ভাই তোয়ালি পরে ভাই পোলাক করছে, এ ভাই। ভাই তোয়ালি কেন ভাই, তোয়ালি কেন ভাই? আমি মনে করি তুমি ভাই ভেতরে প্যান্ট পরেনি। এই ক্লিপটা কেটে দিতে বারণ করছে। এই ক্লিপটা ভাই দেখো, সারা লোক দেখবে কিন্তু সেটা। ঠিক আছে ঠিক আছে, বন্ধুদের মধ্যে এরকম হয়। तेरे आने पे जाने क्यों मेरी दुनिया ठहर जाए, तू जाए तो जाने क्यों तेरा चेहरा नजर आए। हर सुबह घर से निकलूं किसी और जगह जाने को, पर राह ले लेता हूँ जो तेरे घर जाए। मैं भीगना चाहता हूँ तेरे प्यार की बरसातों में, कहीं बीत न जाए सावन सी गुजारिश में। मैं हो गया हूँ दीवाना पहली बारिश में। তো স্নান টেস্নান করে, ঠিক আছে, আমরা খেতে বসে গেছি। দেখো আমি বিরিয়ানি নিয়েছি, হ্যাপিও বিরিয়ানি নিয়েছে, বিরিয়ানি প্রায় শেষ। আর রিয়াজও নিয়েছে বিরিয়ানি, এমডিও নিয়েছে বিরিয়ানি, আর জুলি নিয়েছে কিন্তু সাদা ভাত। জুলি তুমি বিরিয়ানি ফেলে দিয়ে সাদা ভাত হঠাৎ? বিরিয়ানি কদিন ধরে খাচ্ছি, ভালো লাগছে। একদম একদম। তো মানে কতদিন ধরে একসাথে বিরিয়ানি খাচ্ছে, তো ওই জন্য ওর বিরিয়ানি ভালো লাগছে না, তার জন্য কিন্তু নর্মাল সাদা ভাত নিল। আর আমাদের যেহেতু বিরিয়ানি লাভার, আমাদের বিরিয়ানি ছাড়া তো কোনো কথাই হবে না। তো ব্যাপারটা কি হয়েছে, আমরা স্নান করতে গিয়েছিলাম সে দুপুর 2টোয়, ঠিক আছে, আর উঠেছি তখন মানে প্রায় 5:30 বাজে। হ্যাঁ, মানে এত ঘোড়া ঘুরেছি সে কথা মুখে বলা যাবে না। যেহেতু দীঘায় অনেকদিন পরে আসলাম, তো মানে জলে নেমেছি আর উঠতে ইচ্ছা করছে না। তো বিকাল 5:30টার দিকে সমুদ্র থেকে উঠে ভিজে জামা কাপড় অবস্থায় আমরা একটা হোটেলে গেলাম। হোটেলে গিয়ে সেখানে বিরিয়ানি খাওয়া দাওয়া হলো, আর জুলি সাদা ভাত খেলো। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে এসে মানে এত পরিমাণ কষ্ট হচ্ছে সে কথা মুখে বলা যাবে না। যেহেতু ধরো আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আমরা হেঁটে হেঁটে গিয়েছি, প্লাস হেঁটে হেঁটে এসেছি, ঠিক আছে।
আমরা বলছিলাম যে টোটোয় করে যাবো তাহলে কোনো কষ্ট হবে না, কিন্তু বাট অনেকজন ছিলাম তো গল্পে চলে গেছি, বুঝতে পারিনি। বাট এত পরিমাণ পা ব্যথা হয়ে গেছে সেটা মুখে বলা যাবে না। তারপরে বিরিয়ানি খাওয়ার পরে রুমে এসে শুয়েছি, একদম সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি, মানে এতটা কষ্ট হচ্ছে। তো ঘুম থেকে এখন আবার উঠে রেডি হলাম, যেহেতু 7:30 বাজে, ঠিক আছে। এখন একটু সন্ধ্যের ভিউটা দেখতে হবে। জুলি, আজকে না গেলে হতো না বলো? শরীরটা কত নার্ভাস বলো তো। তা ঠিক কথা বলেছো। আর হ্যাপি দেখো পুরোপুরি রেডি ঘুরতে যাওয়ার জন্য, তাই না হ্যাপি? তো জুলি, তোমাকে না দারুণ লাগছে, সত্যি বলছি। ড্রেসটা পরেছো, বাস্তব কথা বলছি, দারুণ লাগছে। হ্যান্ডশেক, হ্যাঁ হেভি লাগছে, দারুণ। আর সেই সাথে আমাদের রুমের ওপরে সিলিংটা দেখো, জাস্ট সেরা। তো ভাই সন্ধ্যাবেলা ঘুরতে এখন সমুদ্রের ধারে আসলাম, বাট এত পরিমাণ সমুদ্রের ধারে ভিড়, মানে যে রেলিংগুলো দেওয়া আছে সেই রেলিংয়ে বসার কোনো জায়গা নেই, মানে লোক পুরোপুরি ভর্তি, ঠিক আছে। তো এখানে জুলি দাঁড়িয়ে আছে। জুলি, জায়গাটা কেমন লাগছে তাই বলো? তোমার পেছনে আসে তো বিশ্ব বাংলা। হ্যাঁ একদম একদম, মানে এত হাওয়া হচ্ছে সে কথা মুখে বলা যাবে না। আর হ্যাপি দেখো বাবলস ফোলাচ্ছে, তাই তো। আর রিয়াজ আর এমডি বসে আছে ওখানে, ঠিক আছে। আর দীঘার লেভেলটা দেখো, যা সেরা সেরা সেরা। ওহ দারুণ দারুণ দারুণ, মানে লোকজন ভর্তি। আর সেই যে সমুদ্রের যে পাড়ে দেখতে পাচ্ছ, ওগুলোয় মানে কোনো বসার কোনো জায়গা নেই, দেখো সমস্ত জায়গাগুলো সব বুকিং করে নিয়েছে অলরেডি। আর কাকু এখানে কিন্তু পাপড়ি চাট বানাচ্ছে, দেখো কত রকম করে সাজিয়েছে, দেখো ফলগুলো, জাস্ট দারুণ লাগছে কিন্তু। কেমন দারুণ হ্যাপি, দেখো তো দারুণ। দেখি আমি দেখি, এখন কিন্তু বসে আছি একদম পুরোপুরি সমুদ্রের সামনে। আর এই সমুদ্রের উত্তাল দেখো কত। সকালে তো দেখিয়েছি সমুদ্র কত উত্তাল, বাট এখন রাত হয়ে গেছে, বাট রাত্রেও সমুদ্র কত উত্তাল দেখো। মানে এবারে যা জলের যা চাপ সে কথা মুখে বলা যাবে না, তাই না জুলি বলো? দেখো অবস্থা দেখো, মানে সমুদ্রের ঢেউগুলো দেখো, ঢেউ দেখেই মন ভরে যাচ্ছে, তাই না বলো? তো এতক্ষণ সমুদ্রের সামনেই ছিলাম, তো এখন রাত 10:30 বাজে। ওখান থেকে চলে এসেছি এখন একটা হোটেলে, এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আর রাত জাগবো না, আজকের দিনটা মানে ঘুমিয়ে পড়বো, যেহেতু অনেকটা জার্নি হয়েছে তো সেই জন্য। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কাল সকালে উঠলে শরীরটা একদম পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে। কাল সকাল থেকে ধামাকেদারভাবে ঘুরবো, তাই না জুলি? একদম। ভোরবেলা কোথায় যাবে? কোথায়? মোহনা, মাছ আড়ত নাকি? এ ভাই ভোরবেলা কি মাছ আড়তে যাবে মোহনা? রিয়াজ ভাই যাবে তো? গিয়ে ইলিশ মাছ দেখবে ভাই, ভেটকি মাছ দেখবে। তাহলে চলো, আমি তো খাবো বিরিয়ানি। আমি ভাই বিরিয়ানি ছাড়া কিছুই খাই না, ঠিক আছে। এমডিও বিরিয়ানি খাবে, আর এই ভাই মানে পেটটা অনেকটা লোড আছে তো তার জন্য 2 পিস রুটি খাবে, তাই তো, চানা দিয়ে। আর হ্যাপি মানে তো বিরিয়ানি, আর জুলিও 2 পিস রুটি খাবে চানা দিয়ে, তাই তো। মানে তুমি আর রিয়াজ এক, আর আমরা 3 জনা শুধু বিরিয়ানি লাভার, আর তোমরা রুটি লাভার, বুঝলে? এই যে বিরিয়ানি মানে অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছি। বড় সাইজের একটা ডিম আছে, চিকেনটাও দারুণ। আর জুলির দেখো চানা দিয়ে রুটি, তাই তো জুলি? রাত্রে হালকা খেলে ভালো হয়, তাই তো? একদম। আর এই যে রিয়াজেরও মানে চানা দিয়ে রুটি, তাই তো রিয়াজ? রাত্রে তুমিও হালকা খাও, আমাদের কোনো কথা হবে না, বিরিয়ানি হলে আর কিছু ছিল না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রুমে চলে এসেছি, আর বিছানাও পুরোপুরি তৈরি হয়ে গেছে। হ্যাপি অলরেডি শুয়ে পড়েছে। হ্যাপি তাহলে গুড নাইট। একদম। জুলি ঘুমাবে তো? একদম একদম। আর এখানে এসে থেকে এত ঘুরছি, মানে এসে থেকে পাটা পুরো ব্যথা হয়ে গেছে একদম। তো মানে বুঝতেই পারছো কতটা জার্নি হয়েছে, ঠিক আছে। তার জন্য কিন্তু ঘুমাতে হবে। তো আজকে ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আজকের দিনে গুড নাইট।